আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজান সিরিজ ডে 21-এ। মাঝখানের ডেগুলোতে আমি কন্টিনিউ করতে পারি নাই কারণ অসুস্থ ছিলাম। দেন আমি কিছু কাজ শেখার চেষ্টা করছি, যার জন্য আমি এতটা ভিডিও অথবা কিছু করি নাই। বাট আজকে মন চাচ্ছিল যে পুডিং বানাই। টু বি অনেস্ট, আমি না হলেও অনেক বছর পর পুডিং বানাচ্ছি এখানে। সো ভুল হয়ে গেলে কিছু করার নাই। বোন অনেক সুন্দর পুডিং বানাইতে পারে, সো অনেক মিস করতেছে তাকে। আমি এখানে প্রায় 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি অনেকক্ষণ জাল দিয়েছি। জাল দিয়ে অল্প ঘন করে নিয়েছি। আপনারা চাইলে 1.5 লিটারকে 1 লিটারও করতে পারেন। আমি এখানে ব্রেড ইউজ করছি, যার জন্য এতটাও ঘন করি নাই দুধ। চাইলে ব্রেড স্কিপ করতে পারেন, বাট আপু বলছে ব্রেড দিলে মজা হয়, সো ব্রেড দিছি। আর ও নর্মালি ব্রেড দিয়েই করে। ব্রেডের যেই সাইডটা আছে এটা আপনারা বাদ দিয়ে অথবা এটা সহই করতে পারেন, কোনো প্রবলেম হবে না আশা করি। দোকানে 25 টাকার যে ব্রেডগুলো পাওয়া যায় মিডিয়াম সাইজের, সো ওই ব্রেডগুলোর আমি প্রায় 5টা দিয়েছি এখানে। আপনারা যদি বড় ব্রেড নেন তাহলে 3টা দিলেই চলবে। তো 10 থেকে 15 মিনিট আমি রেখে দিব যাতে ব্রেডের মধ্যে দুধগুলো চলে যায় অ্যান্ড নরম হয়ে যায়। তারপর আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 3টাও নিতে পারেন। দেন পরিমাণ মতো সুগার দিবেন। আমি সুগার ছাড়াই বানাইতে চাচ্ছিলাম, কিন্তু সুগার ছাড়া বানাইলে কেউ খাবে না, আমার মতো কেউ পাগল না। তারপর আমি ভ্যানিলা দিছি 1 চামচ। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ব্রেডটা ছিল ওইটাও আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখে মনে হচ্ছে যে ব্রেড গায়েব হয়ে গেছে, তাই না? সো অনেক সুন্দর করে স্মুথ করে আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা নর্মাল ব্লেন্ডার দিয়েও করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। দেন দুধ আর ব্রেডের যে ব্লেন্ড করা মিশ্রণ, ওই তরল মিশ্রণে অ্যাড করে দিব ডিমের তরল মিশ্রণ। সো দুইটা একসাথে মিলে একটা যৌগ অথবা একটা আরেকটা মিশ্রণ তৈরি হবে। আমার কাছে পাতিলাটা ভালো লাগতেছিল না, সো আমি এই গুল সুন্দর বোলে নিয়ে নিয়েছি অ্যাস্থেটিক ভিডিওর জন্য। এখন দেখতে সুন্দর লাগতেছে। তো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের যে মিশ্রণটা দুধের মধ্যে ভালো যেন মিক্স হয়ে যায়। দিন ক্যারামেলের পালা। আমার চিনি এভাবে গলাইতে খুবই ভাল লাগতেছে না, জানি না কেন। চিনি দেখতেই পারি না, আই হেট চিনি। তো এখানে আমি ফার্স্টে যে ক্যারামেল বানাইছিলাম ওইটার ভিডিও আমি করতে ভুলে গেছি। ক্যামেরা তো ইয়াই ছিল, বাট অন করতে ভুলে গেছি। সো সেকেন্ড যে পাত্রর জন্য ক্যারামেল বানাচ্ছি, সো আমি অল্প করে নিতেছি। আপনি চাইলে আরো বেশি নিতে পারেন, তখন একটু বেশি লিকুইড বের হবে, আরো সুন্দর লাগবে। সো আমি আমি গিলতে পারলেই যথেষ্ট। সো আমি যদি 10 সেকেন্ডের জন্য ক্যারামেলটা একটু সরায় রাখি, তারপরও জমে যাচ্ছে। তো জানি না। আর এটা জানি না ঠাস করে ফেটে গেছে। মেবি ক্যারামেলের যে লেয়ারটা এটা খুবই পাতলা হয়ে গেছে, যার জন্য হয়তো এমনটা হইতেছে। তো আমি এখানে যেহেতু 1.5 লিটার দুধকে প্রায় 1 লিটারের বেশি করছি জাল দিয়ে, তো আমার এখানে মিডিয়াম সাইজের 2টা পাত্রর পুডিং রেডি হবে ইনশাল্লাহ, আশা করি। তো আমি এখানে প্রায় 40 মিনিটের জন্য স্টিমে দিছি। ডাবল বয়েলিং যে প্রসেস, ওই প্রসেসে আমি এখানে স্টিমে দিছি। নর্মালি চুলায় যেভাবে করে ওইভাবেই দিছি, আহামরি এত কিছু না, অত কমপ্লিকেটেডও না। তো আমি এখন চেক করতাম যে হয়েছে কিনা, বাট মাঝখানে একটু গ্যাস চলে গেছিল, মানে স্লো হয়ে গেছিল। তো ওইটা আমি একবার খেয়াল করি নাই, পরে এর জন্যই তো ভাবতেছি যে পুডিংটা এতক্ষণ হয়ে গেছে, 40 মিনিট তাও হয় নাই এমন মিডিয়াম সাইজের পুডিং। তো এর জন্য আমি আরো আধা ঘন্টা রাখছি। দেন মোটামুটি হয়ে গেছে। আর একটু রাখা দরকার ছিল নাকি ফ্রিজে আরো বেশি রাখা দরকার ছিল, এটা নিয়ে কনফিউজ। বাট পরে বুঝতে পারলাম যে না, ফ্রিজে আরো অনেক টাইম ধরে রাখা উচিত ছিল, এটা আরো সুন্দর হইতো পুডিংটা। বাট লাস্টে যেহেতু ইফতারির টাইম হয়ে গেছে, দেন ভিডিও করতে হবে, যার জন্য আমি যতটুকু ঠান্ডা হয়েছে অতটুকুই আহ, কেটে নিচ্ছি। আপনারা ওভারনাইট যদি পুডিংটা রাখেন আরো সুন্দর হবে আশা করি।
সো আমি এখানে কেটে দেখাচ্ছি যে আদৌ হয়েছে কিনা, অ্যান্ড অনেকদিন পর আমি পুডিং বানাইছি। আল্লাহ, পুডিং ঠান্ডা করতে করতে ইফতারির টাইম হয়ে গেছিল। সো আলহামদুলিল্লাহ মজাই ছিল, বাট আমার কাছে চিনি বেশি লাগছে। তো আজকের ব্লগ এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।